আপনি কি জানেন এই শীতের সময় ভাতের হাঁড়ির মধ্যে টমেটো দিলে আপনার গ্যাসের খরচ কমে অর্ধেক হয়ে আসবে। এরকমই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনাদের সংসারের খরচ তো কমে অর্ধেক হয়েই যাবে এবং আপনার জন্য অনেক সময় বেঁচে যাবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। অনেক কিছু টিপস আছে যা আপনার কাজকে এতটা যে সহজ করে দেবে তা বলার না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন এখানটা আমি পেঁয়াজ কেটে নেবো খুব সহজেই। আমরা নর্মালি পেঁয়াজ কাটি কীভাবে, ছুরি বা বটি দিয়ে কাটি, তাই না? বটি দিয়ে ছুরি দিয়ে কাটি। তো আমাদের কাটতে গেলে কী হয়, অনেকটা মোটা মোটা কাটি, ঠিক এই রকমভাবে মোটা মোটা কাটি। তো মোটা মোটা কাটি, যত মিহি কুচি করে কাটবে তত রান্নার স্বাদ বেশি বাড়ে। আপনারা প্রত্যেকেই জানেন রান্নার ক্ষেত্রে পেঁয়াজের উপর ডিপেন্ড, পেঁয়াজের রান্নার তো টেস্টি হয় পেঁয়াজের উপর, এবং পেঁয়াজের যদি কাটিংটা যদি ভালো হয় তো আরও স্বাদ এর বেড়ে যায়। তো এরকম যদি মোটা মোটা যদি আপনি পেঁয়াজ যদি তরকারিতে দেন তো কী হয়, এর স্বাদটা তেমন হবে না। আপনি একদম মিহি কুচি খুব সহজেই করে নিতে পারবেন। আপনার কাছে যদি এই ধরনের পিলার থাকে তো দেখুন একদম মিহি মিহি একদম কি সুন্দরভাবে কুচি হয়ে আসবে। একদম যারা নতুন গৃহিণী তাদের জন্য তো একদম বেস্ট, একদম নতুন কিংবা পুরনো তাদের জন্য একদমই বেস্ট। কারণ এটা এতটা যে পাতলা মিহি মিহি করে কুচি হচ্ছে পেঁয়াজ তা বলবো না। এইরকম মিহি কুচি দিয়ে আমরা রান্না করলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। যদি মিক্সারে দিয়ে মিহি পিষি করা হয় তো সেই স্বাদের চেয়েও এইভাবে রান্না করতে হবে, এর স্বাদ আরও টেস্টি হয়। তো নেক্সট হচ্ছে, আমাদের কোনো সময় আমাদের তরকারিতে ভুল বশত লবণ বেশি পড়ে যায়, তাই না? তো লবণ যদি বেশি পড়ে যায় তো তখন কী করবো, আমরা প্রত্যেকে চিনি দিই কিংবা আটা দিই যাতে লবণটা ব্যালেন্সে আসে। তো সেই রকম করে অতটাই চিনি দিলে তো লবণ তো কিছুই হয় না, ওটা তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে চিনি দিলে রান্নার স্বাদ বাড়ে, কিন্তু অনেক এমন এমন রান্না আছে চিনি দিলেও স্বাদ নষ্ট হয়, তাই না? তো আপনি কি করলে যে আপনার স্বাদ একদম লবণটা একদম বজায় এসে যাবে, তো আপনার স্বাদ, তো আপনি কি করবেন, তো আপনি রান্নার স্বাদটা বজায় রাখতে গেলে এরকম সমস্যা যদি দেখা যায় তো আপনি ডুমো ডুমো করে আলুকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এইভাবে তরকারির মধ্যে 7 মিনিট, 5-7 মিনিট মতন বয়েল আনতে দেবে। এইভাবে যদি আপনি রান্না করেন দেখবেন যত লবণটা আছে যত সব এই আলুর মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবং তরকারিটা একদম বেস্ট ভালোই হবে। তারপর পরবর্তীতে এই আলুটা আপনাকে ফেলতে হবে না, আপনি এই আলুটা অন্য রান্নার ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, সময় খরচ দুটোই বাঁচবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের দেখুন এখানে আমি টিপ নিয়েছি। প্রত্যেকের বাড়িতে সেলো টেপ কিংবা মাস্কিং টেপ আছে, তাই না? এই টেপ থাকলে কী হয়, একটা সমস্যা দেখা যায়, কোথা থেকে যে ছিঁড়ে নিয়েছে সেটা আর বোঝা যাবে না। যদি আমরা পেয়েই যাই তো সেলো টেপটা একদম নষ্ট হয়ে যায়, তাই না? তো এই সিম্পল একটা টিপস অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি একটা টিপ নিয়েছি, আপনাদের প্রত্যেকের বাড়িতে টিপ আছে না? টিপটাকে এইভাবে আপনি বুঝতে রেখে দেবেন যে কোথা থেকে আপনি নেবেন, সেখানটায় আপনি রেখে দেবেন, দেখবেন আপনি টিপটা খুব সহজেই নিতে পারবেন। তো এইভাবে আমি এই কাটা জায়গাটা এইভাবে রেখে দিলে আমি কী পাবো, খুব সহজে যখন আমার পরবর্তীতে আমার টিপটা ইউজ করার প্রয়োজন হবে ওই জায়গাটা থেকে আমি খুব সহজেই পেয়ে যাবো। এতে করে কী হবে, আমার সময়টাও বাঁচবে এবং টিপটা আমার কোনো রকমভাবে নষ্টও হবে না। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপসটি অ্যাপ্লাই করবো অনেকটা কাজে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন এই ধরনের পাথরওয়ালা কোনো জিনিস হয় না, তো কী হয়, শাড়ি কিংবা বাচ্চাদের ক্লিপ, সালোয়ার যে যাই পরেন না কেন, তো পাথর থাকলে কি ওই পাথরটা উঠে যায়। তো এই পাথরটা উঠে গেলে এটা জাপটাতে গেলে আমাদের কী লাগে, আলাদা করে গাম লাগে। যদি গাম দিই তো কাপড়ের উপরে কীরকম একটা কড়কড়ানির মতন ভাব হয়ে আসে, দেখতে বাজে লাগে। এমন একটি টিপস শেয়ার করব, যদি আপনার এইরকম সমস্যা দেখা যায়, এই স্টোনগুলো উঠে গেলে আপনি খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানটায় আমি এখানে একটা নেল পলিশ নিয়েছি এই রকমের কালারই। আপনার কাছে যদি ট্রান্সপারেন্ট থাকে তো এইভাবে ওই জায়গার যেই স্টোনটা উঠে গেছে ওই জায়গাটায় লাগিয়ে তারপরে এইভাবে লাগিয়ে দেবেন, তা লেয়ার একা করে দেবেন। দেখুন এটা এতটা যে শক্তভাবে চিপকে যাবে তা বলবার না। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনার অনেক টাকাও বাঁচবে এবং আপনার জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি টিপসটি ভালো লেগেছে, একদম ছোট্ট একটি টিপস, অনেকটা কাজে আসে টিপস। নেক্সট হচ্ছে, আমরা যখন ভাত রান্না করি, ভাত রান্না করলেই তো বলক আসে, তো আমরা তাড়াতাড়ি রান্না করার ক্ষেত্রে কী করি, আমরা উপরে একটা ঢাকনা চেপে দিই যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এতে করে আমাদের গ্যাসের খরচটাও একটু হলে বাঁচবে। তো গ্যাসের যদি আমরা ভাত রান্নার সময় যদি ঢাকাটা দিই না, ফ্যান উপচে একদম পড়ে যায়। তো দেখুন ফ্যান উপচে পড়ে যায় তো আমরা এই তলায়ও নিচেটায়ও পড়ে, তো মুছতে গেলে অসুবিধা মনে হয়। তো এখানে দেখুন আমি একটা পুরোনো নষ্ট একটা তাওয়া নিয়েছি, আপনার কাছে যাই থাকুক না কেন, প্লেট বাসন যাই থাকুন, এই বার্নারের গ্যাসের নিচে আপনি এইভাবে রেখে দেবেন। যদিও ফ্যানটা উপচে পড়ে তো ওই তাওয়াটার উপরে পড়বে, আপনার গ্যাসের ক্যাবিনেট কোনো রকমভাবে নোংরা হবে না। তো দেখুন এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনাদের সময় অনেকটাই বেঁচে যাবে। সারাদিন অনেক কাজ থাকে, যদি এইভাবে যদি পড়ে তো দেখুন ফ্যানটা পুরো এই তাওয়াটার মধ্যেই পড়বে। তো পুরো গ্যাসটা নোংরা হবে, তাওয়াটার মধ্যে পড়বে, আপনি তাওয়াটা পরবর্তীতেই ধুয়ে নিতে পারেন কিংবা ওরকমই রেখে দিতে, কোনো সমস্যা যাবে না, মানে গ্যাসটাও পুরো নোংরা হবে না আপনার।
এই ক্যাবিনেটটাও পরিষ্কার হবে না। আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। যখন ভাত রান্না করবে, ভাত রান্নার উপরে এইভাবে একটি টমেটো দিয়ে দেবে। এই শীতের সময় আমরা প্রত্যেকেই কী করি, টমেটো ভর্তা খেতে পছন্দ করি। টমেটো যদি একটু ভর্তা খেতে গেলে আমরা প্রথমে টমেটোকে সিদ্ধ করতে হয় কিংবা পোড়াতে হয়। তো আপনি যদি ভাত রান্নার সঙ্গে সঙ্গে যদি আপনি উপরে একটি এই রকমের ছাঁকনি দিয়ে যদি রেখে দেন, দেখবে ওই ভাত ফুটবে আর এর উপরে দিয়ে এর ওই ভাবেতে এটাও সিদ্ধ হয়ে আসবে। একদম আপনার একসঙ্গে দুটোই কাজ হয়ে আসবে। গ্যাসের খরচ বাঁচাতে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করেন। আপনি প্লাস্টিকের ঝুড়ি হলেও ইউজ করতে পারেন, কোনো রকমের সমস্যা দেখা যাবে না যদি। তো দেখুন এইভাবে আমার ভাত হয়ে এসছে। আর এখানটায় দেখুন আমার এখানটায় টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। দেখুন, দেখতেই পাচ্ছেন একদম সঙ্গে সঙ্গে একদম ঢুকে যাচ্ছে, একদম খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে। এতটা সুন্দরভাবে আমার একসঙ্গে দুটোই কাজ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমার টমেটোটাও হয়ে গেছে। একদম সিম্পল একটি টিপস অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখতেই পাচ্ছেন একদম খোসা ফেটে আলোক হয়ে বার হয়ে আসছে। তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করে গ্যাসের খরচ এবং সময় দুটোই বাঁচিয়ে নিন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও অনেকটা কাজে আসবে। শীতের সময় আমরা বিয়ে বাড়ি কোথাও না কোথাও যাই, তাই না? তো ছোটো ছোটো চুড়ি ছোটো হয়ে যায়, তো হাত পরতে গেলে হাতে ঘষাঘষি লাগে, চিড়ে যায়। তো আপনি কী করবেন, যে সিম্পল একটি টিপস, যে কোনো একটি বডি লোশন নেবেন বা ময়েশ্চারাইজার যাই আপনার কাছে থাকে না কেন, এইভাবে হাতে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি এটা ইউজ করুন, পরে নেবেন। কোনো রকমের ঘষাঘষি লাগবে না, খুব সহজে আপনি পরে নিতে পারবেন, স্মুথভাবে পরে নিতে পারবেন এবং খুলতেও পারবেন। কোনো যদি ছোটো হয় তো খুলতে গেলেও এই টিপসটা করবেন, খুব সহজেই খুলে যাবে। টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। নেক্সট হচ্ছে যে শীতের সময় তো একটু নতুন আলু দেখা যায়, তাই না? এই আলুর খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের আলু ওয়েস্ট হবে না। তো আমরা যদি পিলার দিয়ে যদি খোসা ছাড়াতে যাই তো কী হয়, এর অনেকটা আলু বার হয়ে আসে। বটিতে করতে গেলে অনেকটাই, যদি আপনার কাছে যদি এই ধরনের কাপড় শুকোতে দেওয়া যদি ক্লিপ থাকে, ক্লিপের সাহায্যে খুব সহজে আপনি এর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই টিপসটাতে কী হলো, আমাদের অনেকটা খরচও বেঁচে যাবে এবং আমাদের সময়ও বাঁচবে। সব কিছু টিপসগুলো খুবই কাজের টিপস, প্লিজ অ্যাপ্লাই করবেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই রকমের ছোটো ছোটো টিপস নিয়ে আসি যা আমাদের সংসার জীবনের কাজগুলোকে এতটা যে সহজ করে দেয় তা বলবার না। কাজ যদি সহজ করে দেয়, আমাদের কাজগুলো করতেও ভালো লাগবে এবং তাড়াতাড়িও হয়ে আসবে এবং নিজের জন্য অনেক সময় তো বাঁচবে, সেই সাথে একটু হলেও টাকা বাঁচবে। তো এইভাবে দেখুন এর পাতলা পাতলা খোসা বার হয়েছে, এই খোসাটা এবারে বার তো হয়ে গেছে। এবার আলুটা যদি আপনি পরিষ্কার করে ধুয়ে নেন, রান্না করার জন্য একদম প্রস্তুত। তো নেক্সট দেখুন, যখন ভাত রান্না করবেন তখন কী করবে, আপনি ভাত রান্নার জন্য দুটো বান্না থাকে, একটা ছোটো একটু বড়। আপনি বড়টাই সবসময় দেবেন, এতে করে কী হয়, গ্যাসের খরচটা একটু হলে কমবে আর ভাতটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে।